এই মিথ্যা, চুরি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, নারী, ছবি, গান, বাদ্য, খেলাধুলা, তামাশা, মোবাইলের এই অস্থিরতা, চুল, চেহারা, এই বেঈমান মুশরিকের অনুসরণ, 24 ঘন্টা আল্লাহর অবাধ্য জীবন আব্বা, এ তোমাকে ক্ষতি করে না? আসমানের ক্ষতি হয় না, জমিনের ক্ষতি হয়। এতে সূর্যেরও ক্ষতি হয় না, চাঁদেরও ক্ষতি হয় না। সূর্য ডুবতেও দেরি হয় না, চাঁদ উঠতেও দেরি হয় না, রাত শেষ হইতেও দেরি হয় না, দিন আসতেও দেরি হয় না, কোনো অসুবিধা হয় না। কায়নাত তার নিজ গতিতে চলে, শুধু আমি আর তুমি জাহান্নামের দিকে যাই। এই নাফরমানার কোথাও স্থির হইতে পারবে না যে তার ঠিকানা কোথায়, গন্তব্য কোথায়, যাবে কোথায়, থামবে কোথায়। আমি তো জানি আমার হালাল স্ত্রী আছে, অতএব আমি থামবো গিয়ে তার কাছে। আমি তো জানি আমার নির্দিষ্ট পরিমাণ টাকা হালাল আছে, আমি থামতে হবে এখানে। কিন্তু বেঈমান থামবে কোথায়? যে ছেলে যুবক আর উলঙ্গ নারী দেখে, নর্তকীর ছবি দেখে, এই জানোয়ার, এই মানুষরূপী হাইওয়ান কোন নারী দেখা কতক্ষণ দেখে থামবে? এর কোন নিশ্চয়তা আছে? ও কি জানে? ও জানে না। চোর থামবে কখন? সুদখোর থামবে কখন? ঘুষখোর থামবে কখন? হারাম নর্তকী থামবে কখন? জানে না। পাপী জানে না। পাপীর কোনো গন্তব্য থাকে না, নাফরমানের কোনো মঞ্জিল থাকে না, পাগলের কোনো ঠিকানা থাকে না, মাতালের কোনো ঠাঁই মিলে না। তোমরা যারা মনে রাখো তোমরা মুসলমান,